51 কোটি টাকা লোপাট করেছে ডাক বিভাগের কর্মীরা। দুদকে পলকের চিঠি। দর্শক, খবরটা একটু ব্যতিক্রমধর্মী। এই প্রথম মন্ত্রী নিজে এরকম একটি দুর্নীতির খবর সামনে আনলেন এবং দুদককে তিনি আবার চিঠিও দিয়েছেন। সাধারণত আমরা দেখি যে গণমাধ্যম নিজস্ব অনুসন্ধানে দুর্নীতির খবর প্রকাশ করে, তারপরে কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে সেদিকে হাত বাড়ায় বা তদন্ত শুরু করে। এখানে মন্ত্রী নিজেই এই তথ্যটি তুলে ধরলেন এবং দুদককে যে চিঠি দিয়েছেন সেই তথ্যটিও জানালেন। আবার একই সঙ্গে ডাক বিভাগে বিভিন্ন স্কিমে বা সঞ্চয়পত্রে গ্রাহকের টাকা আত্মসাৎ, এটাও একটা বিপজ্জনক চিত্র উঠে আসলো। সাধারণত সাধারণ মানুষ সরকারি ডাক বিভাগকে খুব আস্থার জায়গা মনে করে। বহু সাধারণ মানুষ ডাক বিভাগের বিভিন্ন স্কিমে সঞ্চয়পত্রে তারা টাকা রাখেন এবং তারা সেখান থেকে মাসে মাসে বা 3 মাস পর পর বিভিন্ন স্কিমে টাকা নিয়ে সংসার চালান। খুবই সাধারণ মানুষের টাকা ডাক বিভাগে যারা জমা দেন, সেই সাধারণ মানুষের টাকা এইভাবে লোপাট হতে পারে, এটাও একটা মানে অবাক করা ঘটনা। সব মিলিয়ে নিঃসন্দেহে একটি নতুন ভেন্যু বা নতুন একটা সূত্র বা নতুন একটি বিষয় সামনে আবির্ভূত হলো। খবরে বলা হচ্ছে, রাজশাহীর তানোরের পারুল বেগমের সঞ্চয়পত্রের 2 লাখ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল থেকে মোট 51 কোটি টাকা লোপাট করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে A2I তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের 2 লাখ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট 51 কোটি টাকা লোপাট করেছে ডাক বিভাগের কর্মীরা। এরকম 11টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। ডাক বিভাগের সূত্র বলছে, তাদের তদন্তে উঠে এসেছে তানোরের পারুল বেগম সহ 51 জনের কাছ থেকে 1,84,00,000 টাকা আত্মসাৎ করেছেন তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম। এছাড়া চট্টগ্রাম জিপিওতে 29 কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে 9.5 কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে 2 কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে 2 কোটি, যশোর পোস্ট অফিসে 1,84,00,000 টাকা, শ্যামপুর পোস্ট অফিসে 73 লাখ টাকা, দিনাজপুর পোস্ট অফিসের সঞ্চয়পত্রের 12 লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। যাই হোক, একটা একদিকে ভালো যে মন্ত্রী নিজেই এই দুর্নীতির তথ্যটা সামনে আনলেন এবং ডাক বিভাগেও যে টাকা রাখা যে নিরাপদ না, সেটাও বোঝা গেল। মানে একটা নতুন একটা বিষয় জানা গেল যে নিরাপদ জায়গাগুলো কিভাবে অনিরাপদ হয়ে যাচ্ছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের কারণে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।